এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো। এই টুপিওয়ালাদের বাংলাদেশ, হাফেজ কোরআনের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো। মুসলমানদের ভিতরে যাদের 5টা কর্মসূচি পাওয়া যাবে, বুঝতে হবে সেই ব্যক্তিটি মুসলমান। যাদের ভিতরে 5টা কর্মসূচি পাওয়া যাবে না, বুঝতে হবে সে ব্যক্তি যতই গলা ফাটিয়ে দিয়ে বলুক, যতই বলুক তসবিহ হাতে নেক, যতই মসজিদের কোণে বসে থাক, যতই চিল্লা দেখ না কেন, সে ব্যক্তি মুসলমান হতে পারে। আওয়াজ দেন না কেন পারে। তাহলে কয় জিনিসের নাম ইসলাম? আমি কয়টি বলেছি? 3টি বলেছি। 1 নম্বর হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই। আপনারা জবাব দিয়ে বলুন তো কথা ঠিক কিনা। 2 নম্বর হলো তুকিমাস সালাম, নামাজ কায়েম করতে হবে। নামাজ আন্দোলনের কথা যারা বলবে, বুঝতে হবে সেই ব্যক্তিটি হলো হক। কথা বলেন না কেন? যে ব্যক্তি, যে দল নামাজের কথা বলে না, যে দলের নেতা নামাজ পড়ে না, সেই দল কোনো দিন ইসলাম হুকুমাত কায়েম হতেও পারে। ওই দল ক্ষমতায় আসলেও বাংলার জমিনে ইসলামী হুকুমাত কায়েম হতে পারে। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ শায়েখ আল্লামা আলী হাসান ওসামা সাহেব দাওয়াত বারাকাতুহুমা আলিয়া। আমরা সকলেই মিলে তার জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার হায়াতে বারাকা দান করুন। আল্লাহ তাআলা দুনিয়াবী সমস্ত মুসিবত থেকে হেফাজত করুন। সকলে বলে আমিন। যে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াবী সমস্ত মুসিবত, দুনিয়াবী সমস্ত অশ্লীল বেহায়াপনা, খারাপ কাজ থেকে আলাদা করে জান্নাতের বাগানে বসার, আলোচনা করার, আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সে আল্লাহ তাআলার দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের আলোচ্য বিষয় হলো ইসলাম কাকে বলে। ইসলাম সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে অল্প সময় আলোচনা করব। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাছে মনোনীত ধর্ম হলো, আপনারা সকলেই বলুন তো আওয়াজ দিয়ে, সে ধর্মের নাম কি? আরো আওয়াজ দিয়ে বলি, শান্তির ধর্মের নাম কি? ইসলাম। আজকে যারা ইসলাম মানবে, অবশ্যই ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকতে হবে। ঘোষণাকার, আওয়াজ দেন ঘোষণাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামের মধ্যে যদি পরিপূর্ণভাবে প্রবেশ করা না হয়, সে যত বড় বুজুর্গ হোক না কেন, সে যত বড় আল্লাহর ওলি দাবি করুক না কেন, সে যত বড় মাওলানা হোক না কেন, সে 5 ওয়াক্ত নামাজি হোক না কেন, ইসলামের মধ্যে পরিপূর্ণ যদি সপর্দ না করে, ইসলামের মধ্যে যদি পরিপূর্ণ না ঢুকে, তাহলে সে কখনো মুসলমান পূর্ণাঙ্গ হতে পারবে? আওয়াজ দেন, পারবে? পারবে না। মুসলমান ভাইরা আমার, খুবই গুরুত্বপূর্ণ কথা। এবার তাহলে বলুন, 5 জিনিসের নাম ইসলাম। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন, আল ইসলাম আন তাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তুকিমাস সালাম, তুদিয়াজ যাকাত, তাসুমা রমাদান, তাহুজ্জাল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহু আকবার। 1 নম্বর হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আপনারা বলুন তো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে নাকি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে? আল্লাহ
আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা আছে নাকি? তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে খাওয়ান কে? আমাদের খাবারের ব্যবস্থা কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআন ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়াবাসী, ভালো করে মনে রাখো, আসমানটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ছাদ করে দিলাম, জমিনটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বিছানা করে দিলাম, বৃষ্টিটা আমি তোমাদের জন্য ফসল ফলানোর জন্য বানিয়ে দিলাম। কি খাবা, কিভাবে চলবা, কি পড়বা, কি করবা, সমস্ত কিছু আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য আমি বরাদ্দ করে দিলাম। আল্লাহু আকবার। তাহলে বলুন তো, আমাদের খাবারের ব্যবস্থা কে করেছেন? আমাদের রিজিকের মালিক কে? আরে আওয়াজ দিয়ে বলেন, কে? আমাদের রিজিকের মালিক হলো আল্লাহ, আমাদের সমস্ত কিছুর মালিক হলো আল্লাহ। যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে দুনিয়ার মধ্যে পাঠালেন, যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর রিজিক দান করেছেন, সেই আল্লাহর শুকরিয়া আদায় করার বলুন তো দরকার আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার মুত্তাকিগণ, অবশ্যই অবশ্যই সেই আল্লাহর গোলামি করতে হবে, সেই আল্লাহর প্রশংসা করতে হবে, যে আল্লাহ তোমাদেরকে বানিয়েছেন, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠালেন, সেই আল্লাহর প্রশংসা, সেই আল্লাহর গোলামি, সেই আল্লাহর প্রশংসা বলুন তো করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, বান্দারে, তোমরা মনে করেছো তোমাদেরকে আমি আল্লাহর গোলামি করার জন্য বলছি? না না, তোমার পূর্বে তোমার বাপ দাদা যারা এই দুনিয়ার মধ্যে এসেছিল, তারাও আমি আল্লাহর গোলামি করেছিল। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আল্লাহর প্রশংসা, আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত যদি করি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের নামগুলো মুত্তাকিদের কাতারে লিখে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের কর্মসূচি কয়টি? আওয়াজ দেন, কয়টি? এক নম্বর বলেছি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে নাকি? আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তুকিমাস সালাহ। আল্লাহর নবী বিশ্ব নবী কর্মসূচি যেটি দ্বিতীয়বার দিলেন, দ্বিতীয় কর্মসূচি হলো নামাজ কায়েম করতে হবে। কি করতে হবে? আওয়াজ দেন, কি করতে হবে? তুকিমাস সালাম, নামাজ কায়েম করতে হবে। আজকে আমাদের সমাজে নামাজের কথা যারা বলেন, নামাজের আন্দোলন যারা করে, কোরআনের দিকে যারা ডাকে, তাদের উপরে জুলুম, তাদের উপরে অত্যাচার, তাদের উপরে নির্যাতন বলুন তো আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই? তাহলে আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, তুকিমাস সালাহ, যারা ইসলাম কায়েম করতে চায়, যারা ইসলাম মানতে চায়, তাদেরকে অবশ্যই নামাজের দাওয়াত দিতে হবে, নামাজ কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তৃতীয় নম্বর কর্মসূচি হলো তুতিয়াজ যাকাত, যাকাত প্রদান করতে হবে। আজকে দেখা যায় আমাদের সমাজে অনেক দলেই দেখলাম, কথা বলেন ঠিক কিনা, অনেক দলেই দেখলাম এটা নিয়ে সেটা নিয়ে দৌড়াদৌড়ি, এটা নিয়ে সেটা নিয়ে ভাগাভাগি, ভাগ করাকরি আছে না নাই? অথচ দেখা যায় যাকাতের ফান্ড যে তৈরি করতে হবে, এরকম একটি দল বাংলার জমিনে বলুন তো আছে না নাই? সেই দলের নাম হলো ইসলামী দল, ঠিক কিনা? এখন বলুন তো, আপনাদেরকে আহ্বান করব, যাকাতের কথা যারা বলে, যাকাত আন্দোলনের কথা যারা বলে, সেই দলের মধ্যে আমাদের থাকার দরকার আছে না নাই?
আওয়াজ দেন না কেন, আছে না নাই? আমরা তো সবাইকে দেখলাম, আমাদের সবাইকে দেখা শেষ, এখন সামনে আমাদের ইসলামের বাংলাদেশ। কথা বলেন না কেন, ঠিক কিনা? আমাদের সকল দেশ, সকল আমাদের দল দেখা শেষ, এখন আমাদের সামনে যে দলটি অপেক্ষা করছে, এখন সামনে আল্লাহ রব্বুল আলামিন যদি চান, আপনারা যদি সমর্থন করেন, তাহলে সামনে হবে ইসলামের, কথা বলেন ঠিক কিনা, ঠিক কিনা? ইসলামের বাংলাদেশ হোক, আপনারা চান কিনা? কারণ এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহপরানের দেশ, এই দেশ শাহ মাকদুমের দেশ, কথা বলেন ঠিক কিনা? এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন, ঠিক কিনা? এই শাহপরানের বাংলাদেশ, ওলিয়া উলিয়ার বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আপনারা কি আমার সাথে বলতে পারবেন? এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো। এই টুপিওয়ালাদের বাংলাদেশ, হাফেজ কোরআনের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো। আওয়াজ দেন না কেন, পড়ুন না কেন? রহম করো আল্লাহ, রহম করো। এই ইসলামী হুকুমার বাংলাদেশ, মুসলমানদের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, রহম করো। এই মা বোনদের বাংলাদেশ, ইসলামী হুকুমার বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো, রহম করো আল্লাহ, রহম করো। বলুন না মারহাবা। তাহলে বাংলাদেশ মুসলমানদের হোক, আপনারা চান কিনা? বাংলাদেশের মধ্যে ইসলামী হুকুমত কায়েম হোক, এটা কি আপনারা চান কিনা? বাংলাদেশ আলেম ওলামাদের হোক, এটা কি আপনারা চান কিনা? বাংলাদেশ মুসলমান দাড়িওয়ালাদের হোক, আপনারা চান কিনা? তাহলে এবার সামনে যে ভোট আসবে, অবশ্যই ইসলামী আন্দোলনেই ভোট দেওয়ার দরকার। বলুন তো, আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আমার ভাইয়েরা, আজকের আলোচ্য বিষয় নিয়েছিলাম ইসলাম কাকে বলে। 5 জিনিসের নাম ইসলাম, আপনাদেরকে বোঝার জন্য বলছি। 5 জিনিসের নাম হলো ইসলাম। মুসলমানদের ভিতরে যাদের 5টা কর্মসূচি পাওয়া যাবে, বুঝতে হবে সেই ব্যক্তিটি মুসলমান। যাদের ভিতরে 5টা কর্মসূচি পাওয়া যাবে না, বুঝতে হবে সে ব্যক্তি যতই গলা ফাটিয়ে দিয়ে বলুক, যতই বলুক তসবিহ হাতে নেক, যতই মসজিদের কোণে বসে থাক, যতই চিল্লা দেখ না কেন, সে ব্যক্তি মুসলমান হতে পারে। আওয়াজ দেন না কেন, পারে। তাহলে কয় জিনিসের নাম ইসলাম? আমি কয়টি বলেছি? 3টি বলেছি। 1 নম্বর হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই। আপনারা জবাব দিয়ে বলুন তো, কথা ঠিক কিনা? 2 নম্বর হলো তুকিমাস সালাম, নামাজ কায়েম করতে হবে। নামাজ আন্দোলনের কথা যারা বলবে, বুঝতে হবে সেই ব্যক্তিটি হলো হক। কথা বলেন না কেন? যে ব্যক্তি, যে দল নামাজের কথা বলে না, যে দলের নেতা নামাজ পড়ে না, সেই দল কোনো দিন ইসলাম হুকুমাত কায়েম হতেও পারে। ওই দল ক্ষমতায় আসলেও বাংলার জমিনে ইসলামী হুকুমাত কায়েম হতে পারে। আপনারাই বলুন, আমি বলেছি। তাহলে 2 নম্বর গেল। 3 নম্বর হলো যে দলটি জাকাতের কথা বলবে, বুঝতে হবে সেই দলটি হক। যে ব্যক্তি, যে দলটি জাকাতের আন্দোলন করবে, যে দলটি জাকাতের ফান্ড তৈরি করবে, বুঝতে হবে আপনার আমার মেহনতের টাকা, আপনার আমার মেহনতি আমানত টাকাটুকু সংগ্রহ করে গরিব মিসকিন অসহায় মানুষদের কাছে বিলিয়ে দেয়। এরকম দল সমাজে আছে না নাই? বুঝতে হবে এই দলটি হলো 1 নম্বর দল। বুঝতে হবে এই দলটি হলো ইসলামী হুকুম
হুকুমত দল, বুঝতে হবে এই দলটি হলো কোরআনের দল, বুঝতে হবে এই দলটি যদি ক্ষমতায় আসে তাহলে দুনিয়ার মধ্যে শান্তি আসবে, জমিনে বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? 4 নম্বর কর্মসূচি হলো তাহুজ্জাল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা। সামর্থ্য থাকলে কি করতে হবে? হজ করতে হবে। সামর্থ্য আছে এমন ব্যক্তি বলুন তো সমাজের মধ্যে আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই? অনেক লোক আছে, টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু হজ করে না, এরকম দল লোক আছে না নাই? বুঝতে হবে রে বন্ধু। আপনি কেন বুঝতেছেন না? আপনি যদি সামর্থ্য থাকার পরেও যদি আপনি হজ না করে মৃত্যুবরণ করেন, আপনি যতই নামাজ পড়েন, আপনি যতই তসবিহ পড়েন, আপনি যতই চিল্লা দেন না কেন, আপনি আন্দোলন করে গলা ফাটিয়ে দেন না কেন, আপনি কখনো আল্লাহর জান্নাত পেতে পারেন না। আওয়াজ দেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। আমার ভাইয়েরা, কর্মসূচি বলেছিলাম কয়টা? কয় জিনিসের নাম ইসলাম? 5 জিনিসের নাম ইসলাম। 4টা বলেছিলাম, তাসুম আর রমাদান, তাহুজ্জাল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা। এখন বলো তো তাসুম আর রমাদান। 5 নম্বর হলো অবশ্যই যাদের রোজা ফরজ হয়েছে অবশ্যই রোজা রাখতে হবে। এখন আমাদের রোজা আসলে দেখা যায় অনেক বড় বড় মুরব্বীরা আছে, যুবকেরা আছে, রোজা থাকতে চায় না। কথা বলেন না কেন? এখন তাদেরকে যদি বলা হয়, সেই ব্যক্তি বলে আমার তো এখনো বয়স হয় নাই, আমার বড়রা এখনো রোজা করবে, আমার তো দরকার নাই, পরে করে নেব। কথা বলেন, আছে না নাই? যখন বলবেন রমজান মাসে রোজা নাই কেন রে ভাই, ওই ব্যক্তি বলেন আমি অসুস্থ। আপনারা বলুন তো, একজন অসুস্থ হলে সুস্থ করে দিতে পারেন তিনি কে? আওয়াজ দেন, দিতে পারেন তিনি কে? এখন আপনি যুবক মানুষ, আপনার শরীরে শক্তি আছে, রমাদান মাসের রোজা পেয়ে আপনি রোজা করলেন না। আল্লাহ না করুক যদি আপনার মালাকুল মউত যদি এসে যায়, তাহলে আপনার অবস্থাটা কি হবে একবার চিন্তা করেছেন? আপনার জাহান্নাম ছাড়া উপায় হবে। কথা বলেন ঠিক কি না? তাহলে বলেছিলাম কয় জিনিসের নাম ইসলাম? 5 জিনিসের নাম ইসলাম। এই 5টা কর্মসূচি আমরা সকলেই মানব ইনশা। আওয়াজ দেন না কেন? ইনশা। যত বাধা আসুক, যত ঝড় আসুক, যত বিপদ আসুক, যত মুসিবত আসুক, তারপরেও যে ব্যক্তি ধৈর্য ধরতে পারবে, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ রব্বুল আলামিন ওই দলের এই লোকের সঙ্গে আমি আছি। সুবহানাল্লাহ। কারণ হলো মুসলমানদের পরীক্ষা নেন তিনি কে? আল্লাহ তো মুসিবত দেন, আল্লাহ তো বিপদ দেন, আল্লাহ তো বিপদ থেকে রক্ষা করেন, আল্লাহ তো মুসিবত থেকে রক্ষা করেন। তাহলে বিপদ থেকে যিনি রক্ষা করেন, বিপদ দিতেও পারেন তিনি কে? তাহলে সর্বক্ষেত্রে 5টা কর্মসূচি আমরা মানব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।